অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না আমাদের মা মারা গেছে। মা তো মারা গেছে সেদিন, যেদিন এই বাড়ি থেকে তাকে অন্যায়ভাবে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। কই থেকে এক মেয়ে মানুষ আসছে, সে বলতেছে সে নাকি এই বাড়ির মালিক। বাড়ির মালিক? কে সেই মেয়ে? জানি না আপা, খুবই খতরনাক মেয়ে ছেলে। আমারও ধরা ঠাস করে। আমার বাসায় এসে আমাকে ভদ্রতা শেখানো হচ্ছে। আপনি যান তো, এখন বেরিয়ে যান। দেখুন, আমি সম্রাট সাহেবের সাথে দেখা করতে এসেছি। শুনলাম আপনি নাস্তা করছেন না। ইচ্ছে করছে না। কেন? মার কথা ভেবে? ভালো, আমিও অনেকদিন খাইনি। আমাকে বারবার এভাবে খুঁচিয়ে তোমার খুব আরাম হচ্ছে, তাই না? তা হচ্ছে, অস্বীকার করব না। কিন্তু এখন দেখছি শুধু আমার একারই আরাম হচ্ছে না, অনেকেরই হচ্ছে। মানে? আজকের পেপার দেখেছেন? না। পেপারে খবর এসেছে, আলোর নিচে অন্ধকার। আমি ওসব নিয়ে বদর না। আমিও। এনিওয়ে, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ। কোথায়? কাল রাতে বলেছিলাম না অফিস জয়েন করব। ও আচ্ছা, দেখুন তো আমাকে কেমন লাগছে। ভালো। প্রথমে ভেবেছিলাম ওয়েস্টার্ন আউটফিট পরবো, বড় অফিসে যাচ্ছি, কালারফুল কোনো কিছু পরবো। কিন্তু হঠাৎ মার কথা মনে হলো। মা কি বলতো জানেন? মা বলতো একদিন আমি রং বেরঙের শাড়ি পরে অফিসে যাব। তাই পরলাম। কি ব্যাপার, কিছু বলছেন না যে? কি বলবো? আজ আবার অনেক আনন্দের দিন, ভাই হিসেবে আপনি সেলিব্রেট করবেন না? সেটা তো তুমি নিজেই সেলিব্রেট করছো। হ্যাঁ, সেটা করছি, অভ্যাস। ছোটকাল থেকে স্কুলে ফার্স্ট হলেই নিজেই সেলিব্রেট করতাম, আর বলতাম, হেই, ইউ আর দি ফার্স্ট গার্ল।
যদি আমাদের অফিসটা এই বংশের সবচেয়ে আদরে করা, দেখে রেখো। এতটাই আদরের যার মূল্য গুনতে হয়েছে আমার মাকে প্রতিটা মুহূর্ত। আরে কি করছো? ওঠো। মা থাকলে তো মাকেই সালাম করতাম। 3 মিনিটের বড় হলো, আপনি তো আমার বড়ই। আপনার থেকেই না হয় দোয়া নেই। চলুন। বাসার 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 পিন্টু, এই পিন্টু, পিন্টু। আমার ডাকছেন? হ্যাঁ, কেন তোমাকে ডাকতে পারি না? তুমি নবাব সিরাজউদ্দৌলা? জি না আপা। এই বিয়াদব, আপা কি রে? ম্যাডাম বলো। জি ম্যাডাম। তুমি ওখানে কি করছিলে? আমি একটু বাগানে কাজ করতেছিলাম। বাগানে কাজ করা কি তোমার কাজ? না মানে আমি ওই বাগানের পানির লাইনটা একটু ঠিক করতেছিলাম। থামো, আবার বেয়াদবের মতো তর্ক করছে। এভাবে নিজের কাজ যদি বাদ দিয়ে অন্যের কাজ করতে থাকো না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই বেয়াদব, চোখ তুলে তাকিয়ে আছিস কেন? চোখ নামা। একবার ডাকার পর যদি তোকে সঙ্গে সঙ্গে না পাই, and this is my last warning, মনে থাকবে? থাকবো। বাসার, এই গাড়ি স্টার্ট করো, যাও গেট খুলে দাও। আন্টি জানো, আজকে অফিসে স্যারের যে বোনটা জয়েন করছে। কিসের বোন? আর ওই যে যিনি নতুন বাসায় এসে ঢুকেছে। বাবা, আসতে না আসতে জয়েন? তাই তো দেখছি। স্যার তাকে অফিসে জয়েন করার অনুমতি দিয়ে দিল? হ্যাঁ, আমাকে তো একটু আগে বাসা থেকে ফোন করে জানানো হলো যে উনি আসছেন, তাকে যেন ওয়ার্ম রিসেপশন দেওয়া হয়। সৈয়দ সাহেব মারা যাওয়ার পর থেকে যে অফিসে কি হচ্ছে, স্যারের কার্যকলাপ আমি কিছুই বুঝতে পারছি না। বলেছি না, স্যার আসলে পাগল হয়ে যাচ্ছে। তার মানে কি স্যারের অ্যাবসেন্স হয়ে মেয়েটা দায়িত্ব পালন করবে? তাই তো শুনছি। মাঝখান থেকে তোমার কপালটা পুড়লো। এভাবে বলছিস কেন? আমি তো কখনো ক্ষমতার লোভ করিনি। লোভ যদি করতাম তাহলে এতদিনে অনেক কিছু করে ফেলতে পারতাম। আরে আমি জানি তো, আমি তো একটু মজা করছিলাম। তুমি তো আন্টি দেখি মজাও বুঝো না। বুঝি, কিন্তু তবুও বলছি, তুই যদি এটা মনে করে থাকিস যে পাওয়ার প্যাটর্নই পাইনি বলে আমার মন খারাপ, তাহলে সেটা ভুল। কারণ আমি বরাবরই এটার বিরোধিতা করেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন বলো ওই মেয়েটাকে নিয়ে কি করবে? সেটাই তো চিন্তা করছি। হুট করে কেউ এসে কোম্পানির দায়িত্ব নিলে তখন যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমি জানি। এমডি স্যার কাজটা মোটেও ঠিক করেনি। মা কি বলে জানো আন্টি? চাকরি হচ্ছে সম্রাট শাহজাহানের দরবারের গেটের মতো। সম্রাট শাহজাহান নাকি ইচ্ছে করে তার দরবারের গেট খুব ছোট করে বানিয়েছিল, যাতে যেই ঢুকুক মাথা নুয়ে ঢুকতে হয়। চাকরিটাও নাকি তেমন, মাথা নুয়ে কাজ করতে হয়। মাথা নুয়ে কাজ করাটা তো সমস্যা না, কিন্তু এতদিন ধরে এই কোম্পানিতে কাজ করছি, চোখের সামনে এই কোম্পানির কোনো ক্ষতি হতে দেখলে তখন মনটা খারাপ হয়ে যায়। যার ফার্মাসিউটিক্যালস তারই যদি খারাপ না লাগে, আমাদের কি করার আছে? আরে সে তো জয়েন করলো সেদিন, তার মায়া কতটুকু হবে? আমি তো কাজ করছি প্রায় 12 বছর। শিশুর মতো করে অফিসটাকে আমি বড় করেছি। আমি জানি যে কতটুকু পরিশ্রম আর কতটুকু ত্যাগ এখানে দিতে হয়েছে। এই জন্যই মনটা খারাপ হয়ে যায়।
থাক বাদ দে, উনি কখন আসছেন? এতক্ষণে তো চলে আসার কথা। তাহলে তুই যা, আর খেয়াল রাখিস শোনা যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, অ্যাকচুয়ালি আজকে যে আপনি আসবেন এটা আমরা একটু আগে ইনফর্ম হয়েছি। তাই নিজেদের ঠিক সামনে নিতে পারেননি, তাই তো? তা ঠিক না ম্যাডাম। তাহলে আমাকে লাল গালিচে সংবর্ধনা দিতে চেয়েছিলেন? জি মানে আচ্ছা, ওই মেয়েটা কোথায়? সম্রাটের বিয়ে। জি ম্যাডাম, আশেপাশেতে ছিল, আমি দেখছি। দাঁড়ান, আপনি দেখতে যাবেন কেন? এটা কি আপনার দায়িত্ব? তা ঠিক বলেছেন ম্যাডাম, তা ঠিক। এই তো ম্যাডাম, বলতে না বলতেই চলে এসেছে। তো ম্যাডাম, আপনি কোথায় ছিলেন? আমি তো এখানে ছিলাম। টুটুল সাহেব, উনি কি ওনার চেয়ারে দেখেছেন ওনাকে? জি না। দেখেছেন তো? আমি বলে তো এসব কথা বিশ্বাস করতেন না। বলতেন নতুন সিইও কি বুঝে, বাইরে গিয়ে আমার নামে পলিটিক্স করতেন। এম আই রাইট? ম্যাডাম, আসলে ও ওরকম মেয়ে না। আপনাকে জিজ্ঞেস করেছি। জি না, মানে আপনাদের মধ্যে দেখছি বেশ ভ্রাতৃত্ববোধ। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়েন। ভালো, এভাবে কাজ নিয়ে অফিসের জন্য ঝাঁপিয়ে পড়লে তো খুবই ভালো হতো, তাই না? আমি একটু পানা ম্যাডামের ডেস্কে গিয়েছিলাম। কেন? আপনি কি তার বিয়ে? তা না, তবে আপনি আসছেন সেটা আমি ম্যাডামকে ইনফর্ম করতে গিয়েছিলাম। তো এটা কি রুমে রুমে গিয়ে ঢোল পিটিয়ে বলে আসতে হবে? আর ঢোল পিটিয়ে তো লাভ হয়নি, উনি তো আমার সাথে দেখা করতে আসেননি। আপনি না ডাকলে পানা ম্যাডাম কীভাবে আসবেন? হয়েছে, আর সাফাই গাইতে হবে না। আমি আজ প্রথম দিন একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, এতদিন যেভাবে গা ছাড়া করে কাজ করেছেন, এখন তা আর হবে না। আমি পুরো অফিসটাকে নতুন করে সাজাতে চাই। ক্লিয়ার? আপনাদের কাজই আপনাদের যোগ্যতা প্রমাণ করবেন। এখন যান, আর শুনেন, মিসেস পান্নাকে পাঠিয়ে দিন। কি রে পিন্টু, কোথাও যাচ্ছিস? কথা বলছিস না কেন? ভাইজান, ভুল ত্রুটি হলে আমারে ক্ষমা করে দিন। মানে? আর তুই ব্যাগ ট্যাগ নিয়ে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? জানি না ভাইজান, মনে হয় বাড়ির দিকে যাব। বাড়িতে যাবি? তোর তো গ্রামের বাড়িতে কেউ নেই, তুই ওখানে কেন যাবি? ভাইজান, এই বাড়ি থেকে আমার রিজিক উঠে গেছে। আমি আসলে কিছু বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে বলবি তো? ম্যাডাম আজকে আমার যা তা বইলা। কোন ম্যাডাম? জরি ম্যাডাম। ও, তুই তুই ওর কথায় কষ্ট পেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? যা, তোদের সবারই কোথাও না কোথাও যাওয়ার জায়গা আছে, আমার কিছু নেই। না না ভাইজান, আপনি এগুলো কইেন না। আপনার লেগে তো এই জানটা কোরবান করে দিব ভাইজান। তাই খুব বড় বড় কথা। ঠিকই, কিন্তু ব্যাগ গুছিয়ে হাজির হয়ে গেছিস। আপনি থাকতে বললে
হাজারো অপমান সহ্য করে এখানে থাকবো ভাইজান। টাকার অপমান করতে হবে না। জড়িয়ে আসুক, তারপর আমার সাথে কথা বলবো। থাক ভাইজান, এই বিষয়ে আপনার আর কিছু বলতে হবে না। আপনি আমার এখানে থাকতে বলছেন, এটা আমার জন্য অনেক কিছু। আমি সব ভুলে গেছি ভাইজান, আমার আর কোনো কষ্ট নেই। আন্টি তুমি ঠিকই বলেছ, নতুন সিও এসে সব কিছু তোলপাড় করে দিচ্ছে। কেন, কি হয়েছে? আরে এসেই কি ঝাড়ি, বলছে কাজ দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে, আর না হলেই বিদায়। একদিকে তো ঠিক কথাই বলেছে। তো আমরা কি কাজ করি না? করিস, তবে এখন থেকে আর একটু বেশি অ্যালার্ট থাকবি। তুমি যাই বলো আন্টি, তার একটু বেশি বেশি। তুই সিটে যা, তা না হলে তোকে যদি দেখতে না পায় তখন কিন্তু আরো ঝাড়ি খাবি। যাচ্ছি তো, কিন্তু তোমারও কিন্তু ডাক পড়েছে। আমার ডাক? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। গুড মর্নিং ম্যাডাম। ও, আপনি এসেছেন? আপনি নাকি আমাকে ডেকেছেন? বসুন। জি। এই মুহূর্তে অফিসে আপনিই সবচেয়ে সিনিয়র পারসন, ঠিক তো? ইয়েস ম্যাডাম। তাই আপনাদের এমডি স্যার আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চেয়েছিল। আমার ধারণা শুধু সিনেটের জন্য নয়, স্যারের ফিল্টার প্রজেক্টের কাজটাও আমি দেখছি, আর সেটা আমরা খুব সাফল্যের সাথে শেষ করেছি। সব কিছু বিবেচনা করে হয়তো। কীরকম সাফল্য? সাফল্য মানে হচ্ছে মানে আমাদের কোম্পানিটা এই মুহূর্তে একটা নরম মাটির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু ফিল্টার প্রজেক্টের কাজটা রান করানোর জন্য যেভাবে প্ল্যান করেছি, তাতে করে খুব শীঘ্রই আমাদের কোম্পানিটা শক্ত মাটির উপরে দাঁড়াবে বলে আমি আশা করি। আর ব্যাংকের যে লোনগুলো নিয়ে আমরা জর্জরিত, সেগুলো ধীরে ধীরে শোধ করে দেওয়ার ব্যবস্থা করছি। গুড, তাহলে তো আপনার ফিল্টার প্রজেক্ট শেষ, এখন শুধু মার্কেটিংয়ের কাজ বাকি, রাইট? জি ম্যাডাম। তাহলে তো আপনার হাতে তেমন কোনো কাজ নেই। কাজ বলতে সব কিছু এখন দেখাশোনা করে রাখার। সেটা তো অন্য কেউ পারে, তাই না? দেখিয়ে দিলে অবশ্যই পারে। কেন বলো তো ম্যাডাম? বলবো, বলার জন্যই তো আপনাকে ডাকিয়েছি। আমি চাইছি কোম্পানিটাকে নতুন করে সাজাতে। গুড, কিন্তু কিভাবে সাজাতে চান? যেটা সবচেয়ে সহজ। ঠিক বুঝলাম না। ফ্রেশ ব্লাড বোঝেন? নতুন রিক্রুটমেন্টে যেতে যাচ্ছেন? ঠিক তাই। ভালো, কিন্তু আপাতত তো আমাদের নতুন এমপ্লয়ের কোনো দরকার নেই। পুরাতন এমপ্লয়ি চলে গেলেই না নতুন এমপ্লয়ি দরকার হবে। পুরনো এমপ্লয়ি বলতে আপনি কাকে মিন করছেন? আপনাকে। কি এখনো বোঝেননি, তাই তো? না বোঝাটাই স্বাভাবিক, বয়স হয়েছে তো। আর এই জন্যই আমি চাচ্ছি সিনিয়রদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে। আমার চাকরি আর নেই। নেই মানে আপনি স্বেচ্ছায় চাকরিটা ছেড়ে দিলে আমি খুশি হব, না হলে কি বাধ্য হব ছাড়াতে। এটা কি আপনার ডিসিশন নাকি এমডি স্যারের? এখন যখন কোম্পানির সিইও আমি, তখন আমার ডিসিশনই আপনাদের এমডি স্যারের ডিসিশন। আর আপনি ভেঙে পড়বেন না, কোম্পানি থেকে আপনাকে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আমি বলছি না আপনাকে আপনি দুম করে কোম্পানি ছেড়ে চলে যান। আপনি 2-1 সপ্তাহ সময় নিন, আস্তে ধীরে যান। গো খালু, তুমি এখানে এরো মন খারাপ করে খারে আসো কি লেগে? অফিস বন্ধ কইরা পাত্রে হনো খুঁজে বানাই। ফাজলামি করো না তোকে। বসি অবস্থা মনে হয় একটু বেশি সিরিয়াস। হ্যাঁ সিরিয়াসই। সম্রাট মামা বিরাট ঝামেলার মধ্যে আছে। আবার কি ঝামেলা? তাই সকালে পেপার পড়ো নাই? পেপার এইগুলো তো বড় লোকের জিনিস,
শুনছি চা খাইতে খাইতে নাকি তারা পেপার পড়ে। বোকাকের কপালে লেখা থাকে। তা অবশ্য থাকে না, থাকলে তো তোমার কপালেই লেখা থাকতো খালু। আরে আমি কইছি তোমার কথা, তুমি একমাত্র মানুষ যে পেপার পড়ো না, আর পড়বা কেমনে? লেখাপড়া জানলে তো পেপার পড়বা। এই এত জ্ঞান জ্ঞান না কইরা কি কইবেন হেডা কন। আমগো সমস্যাটা কি জানেন? আসল কথা তুই খালি বেহুদা কথা নিয়ে পড়ে থাকি। বেহুদা কথার মধ্যেও আসল কথা থাকে, এইটা তোমার মতো বোকা মেয়ে মানুষ বুঝবার পারে না। শুনো, এত ভূমিকা বাদ দিয়া কি কইবা কও, নাইলে আমি গেলাম। শোনো, সম্রাট মামার বাসায় একটা বিরাট ঝামেলা হয়েছে। এর বাড়িতে এক নতুন উত্তরাধিকারী আইছে। উত্তরাধিকারী? তার আবার উত্তরাধিকারী কই থেকে? আর এইটাই তো কথা, শুভ্রার কাছে শুনলাম কোত্থেকে এক মেয়ে এসে কইতাছে সেই বাড়ির উত্তরাধিকারী। এইটা নিয়ে তো বাড়িতে বিরাট ভেজাল। আজব কারবার। হুট কইরা একজন মাইয়া আইসা কইলো যে সে তার বাড়ির উত্তরাধিকারী, আর উনি ওটা মাইনাও নিল। কেমনে কি? আরে কেমনি কি সেটা আমিও জানি না, কিন্তু এইটার ভিতরে একটা পরিষ্কার চক্রান্তের গন্ধ আমি পাইতেছি। আইসা খালু, এইটা ওই শেফা ম্যাডামের কাম না তো? ফু দিয়া সম্ভাবনা উড়াই দেওয়া যাইব না, আবার বড় গলায় কওনো যাইব না। তুমি একটু খোঁজ নিয়ে দাও না। তুমি কি মনে করছো আমি কোনো খোঁজ খবর নেই নাই? খোঁজ খবর নিয়ে দেখছি কোনো ক্লু খুঁজে পাইতেছি না। পুরা ব্যাপারটা মনে হইতেছে ধোঁয়াশা।